হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও বেশ ভালো আছি। যেহেতু বিয়ের সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, হলুদের গহনা বানানো থেকে বিয়ের কার্ড বানানো সব কিছুই। তো সুতরাং ভাবলাম যে আমার গাছকৌটো মেকিংয়ের ভিডিওটা কেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো আজকে আমার ভিডিওটা গাছকৌটো তৈরি নিয়েই। আসলে এখন অনেক রকম গাছকৌটোই মার্কেটে পাওয়া যায়, যেমন পুঁথি দেয়া, তারপরে জরির কাজ করা, আবার পেইন্টিং তো থাকেই সবসময়। এইসব ব্যাপারে তো পেইন্টিং হচ্ছে গিয়ে মার্কেটে আর কি হট কেকের মতো। তো আমার কাছেও পেইন্ট করা গাছকৌটো খুবই ভালো লাগে। তো আমি একটু ইনস্টা ঘাঁটতে ঘাঁটতে বেশ কিছু ডিজাইন দেখেছিলাম, তার মধ্যে আমার ইচ্ছে হয়েছিল যে আমি একটা গাছকৌটো নিজেই পেইন্ট করব। তো আমি শিব পার্বতী পেইন্ট করেছিলাম, কারণ আমাদের সনাতন ধর্মের মিথোলজি অনুযায়ী শিব আর পার্বতী হচ্ছেন গিয়ে আদর্শ কাপল। তারা খুব ভালো সাংসারিক, এবং আমি এই কারণেই আর কি তাদেরকে একটু, তাদের কোনো কিছু আমার বিয়েতে অ্যাড করতে চাইছিলাম। তো এই জন্য শিব পার্বতীর ফিগারটাই আমি ড্রয়িং করেছিলাম। আর যেহেতু আর কি বাংলাদেশে এই রকম মানে ইয়েটা খুব কম, গাছকৌটোর ভ্যারিয়েশনটা খুব কম। ইন্ডিয়াতে আমি দেখেছি এগুলোর প্রচুর ভ্যারিয়েশন পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে একটু কম। এই জন্য আমি নিজেই একটু এক্সপেরিমেন্ট করেছি যে যদি এই এক্সপেরিমেন্ট অনুযায়ী আমার নিজের ভালো লাগে, কারণ আমার কাছে সেলফ স্যাটিসফ্যাকশানটা সবথেকে বড় একটা ব্যাপার। তো আমি যদি স্যাটিসফাইড হই আমার গাছকৌটো নিয়ে, তো আমি চেষ্টা করব আপনাদেরকেও এই টাইপের গাছকৌটো ডেলিভার করার, যাতে আপনারাও এই ধরনের গাছকৌটো নিজের বিশেষ দিনে ব্যবহার করতে পারেন। তো আমি এটার গোটা ভিডিওটাই আপনাদেরকে শেষ অবধি দিয়ে দেবো, আপনারা দেখবেন কেমন লাগে। এবং বেশ কিছু ছবিও তোলা হয়েছে, যে জিনিসগুলো আমি হয়তোবা এই ভিডিওটা আপলোড করার পরে আপলোড করে দেবো, যাতে আপনাদের দেখতে মানে দেখে আপনারা দেখে বুঝতে পারেন যে জিনিসটা আসলে কতটুকু সুন্দর হয়েছে কি হয়নি। আর পেইন্টিং নিয়ে আমি কি বলবো, আসলে অনেক ভিডিওতেই আমি পেইন্টিং নিয়ে অনেক কথাই বলেছি। তারপরেও আমার যারা আর কি ভিডিওর দর্শক আছেন, আপনারা সবাই প্রচণ্ড হেল্পফুল, এবং আপনারা খুবই ভালো কমিউনিকেট করতে পারেন। কেউ কোনো কিছু সমস্যা হলে বা কোনো কিছু নিয়ে যদি মনে হয় যে না আমি একটু আস্ক করি দিদিকে, তাহলে আমাকে অনেকেই মেসেজ করে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে টুকটাক তারা যেইখানটাতে বেঁধে যাচ্ছে তাদের, বা আমি এই জিনিসটা সম্পর্কে যতটুকু জানি ততটুকু নিয়ে কথা বলার বা তাদেরকে সলিউশন দেওয়ার। সুতরাং পেইন্টিং নিয়ে বলার মতো কিছুই নেই। আর বেসিক্যালি পেইন্টিং জিনিসটা যখন আমি করি, আমি তখন মানে ভিডিও করা বা ওই ওই যেহেতু আপনারা এখানে আমাকে দেখছেন যে আমি আসলে কিন্তু সব ক্লিপগুলো অ্যাড করতে পারিনি, যেমন শিব পার্বতীর ক্লিপসটাই আমি অ্যাড করি, মানে আঁকানোটা অ্যাড করিনি। তো আসলে যখন আমি ছবি আঁকি তখন আমি ওই বাইরের জগৎ থেকে খানিকটা ডিটাচড হয়ে যাই, কারণ আমি তখন মন প্রাণ দিয়ে আঁকতেই ভালোবাসি। তো পার্থ অমিত থাকলে ওরা তো ভিডিও করে দেয়, কিন্তু যেহেতু এখানে ছিল না, তাই যতটুকু পেরেছি করেছি আর কি। আর এই তো লাস্ট পর্যায়ে গিয়ে আমি ভার্নিশ করে দিচ্ছি গাছকৌটোটা, কারণ এখন দিন বদলেছে। আগে বিয়ের জিনিসপত্র 1 বছর পরে লোকে ফেলে দিত, কিন্তু এখন মানুষ সেটাকে কালেকশানে রাখে, মানুষের স্মৃতির খাতাটাকে ভারী করে জমিয়ে জমিয়ে। এই জন্য এটাকে যাতে টেকসই হয় সেই চেষ্টা করেছি। আর এই যে আমার গাছকৌটো আমার বিয়ের দিনের, এটার কিছু ক্লিপস আপনারা দেখুন, আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু।